বিজেপি করার অপরাধে পাচ্ছেন না কোনো নাগরিক পরিষেবা, এমনই অভিযোগ বালুরঘাটের ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনির বাসিন্দাদের। পৌরসভার পরিষেবা না পেয়ে অবশেষে এলাকার বাসিন্দারা দ্বারস্থ হলেন বালুরঘাট মহকুমা শাসকের। এদিন মহকুমা শাসকের দপ্তরে এলাকায় পৌর পরিষেবা স্বাভাবিক করার ডেপুটেশন দেয় এলাকাবাসী। বালুরঘাট পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। এলাকার রাস্তাগুলিতে জঞ্জাল থাকায় চলাচলের সমস্যা সাধারণ মানুষের, পাশাপাশি রাস্তার আলোগুলি বন্ধ থাকায় সন্ধ্যের পর এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকছে। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানানো হলে তিনি নাকি বলেছেন লোকসভা ভোটে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, তাকে গিয়েই অভিযোগ করুন। উল্লেখ্য, বিগত লোকসভা ভোটে বালুরঘাট পৌরসভায় ব্যাপক জয় পায় বিজেপি। শুধুমাত্র বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডে ২৫,০০০ ভোটে জয়ী হয় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। শুধুমাত্র বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডে ২৫,০০০ ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এলাকাবাসীদের অভিযোগ, সেই কারণেই পরিষেবা বন্ধ রেখেছে বালুরঘাট পৌরসভা। যদিও বালুরঘাট পৌরসভা ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে ইলেকট্রিক সমস্যায় ভুগছি। রাস্তার যে জলের, যে বৃষ্টির পরে জল জমে যায়, সেই জল নিকাশনের কোনো ব্যবস্থা নাই। তারপরে দীর্ঘদিন ধরে যে পাইপলাইনের কাজ হয়েছে, সেই পাইপলাইনের গর্তগুলো আরও বড় হয়ে গেছে। তার ঠিক মতন পানীয় জল নাই, ঘোলা জলের ব্যবস্থা, মানে সব দিক থেকে দীর্ঘ ১ মাস ধরে ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। কাউন্সিলরকে যদি বলা হয়, রোড লাইটটা জ্বলছে না, প্রত্যেকটা গলিতে এই একই সমস্যা। কিছু মেন লাইনেও নাই, বিশেষ করে আদিবাসী পাড়া থেকে শুরু করে ওদিক থেকে দেখা যায় না। আদিবাসী পাড়া ওই জায়গাটা তো বিশেষ অবস্থা কিরকম, কি মনে করছেন যে কেন ইলেকট্রিক লাইন নেই বা পরিষ্কার করছে না? ইলেকট্রিক লাইন আমাদের যে কমিশনার যে আছে তাকে জানানো হয়েছিল, তিনি বলেছেন যে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন, তিনি এইসব বাকি কাজগুলো করবেন। কোন ওয়ার্ড আপনাদের? আমাদের ২৫ নম্বর ওয়ার্ড। মানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য? হ্যাঁ, বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমাদের এই কাজগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। কোন এলাকা আপনাদের? ২৫ নম্বর? আমাদের তালতলা। নোংরা পরিষ্কার হয়নি, নোংরা পরিষ্কার হয় না, আবর্জনা ওইরকম ভাবে স্তূপ হয়ে পড়ে আছে। কতদিন ধরে এই আবর্জনা? ১ মাস পার। হ্যাঁ, ১ মাস পার। ১ মাস পার, মানে ভোটের ফলাফল পার। হ্যাঁ, ভোটের ফলাফলের পর থেকে শুরু হয়েছে। কমিশনারকে জানালে কি বারবার একই কথা বলছে? হ্যাঁ, এবং আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি তো সবাই ওই একই কথা বলে যে বিজেপিকে ভোট দেওয়া খুব ভুল হয়ে গেছে, যার জন্য কমিশনার কোনো কাজ করছেন না। উনি ডাইরেক্ট বলেছেন যে আমরা কোনো কাজ করব না কমিশনার গিয়ে। হ্যাঁ, এই জন্য আমরা এখানে এসেছি। আপনার নাম কি? আমার নাম কাকলি মহন্ত ঘোষ, ডাকনাম কথা ঘোষ। মেন সমস্যা রাস্তার জন্য জল কাদা, চলাফেরা খুব মুশকিল, সাপ পোকা, রাতের অন্ধকারে ঘোরা লাগে। মানে রাস্তা নেই নাকি? রাস্তা আছে, কাঁচা রাস্তা, কিন্তু রাস্তা করে দেয়নি। হ্যাঁ, অনেক জল। এই যে টোটো কিনছি, সেই টোটো তো চালানি যাচ্ছে না, জলের মধ্যে নিয়েও যাওয়া যায় না, আসাও যায় না। এটা মিউনিসিপালিটি বা কাউন্সিলরকে জানিয়েছিলেন? ওই ইয়েকে জানাচ্ছি, কমিশনারকে জানাচ্ছিলাম। কমিশনার বলছে যে হবে দাঁড়াও, দিদি তো তোমরা ভোটই দেওনি, তাই আমরা কি আর রাস্তা করে দিব, হবে দাঁড়াও, এইটুকুই বলছে, আর কিছু বলি। তার মানে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আপনাদের জল কাদাতে হাঁটতে হচ্ছে? হ্যাঁ, কি বিষয়টা বলেন? আমরা বিজেপিকে ভোট দিয়ে জলকাতা দিদিকে ভোট দেয়নি, ওই জন্য আমাদের কোনো মানে রাস্তাঘাটও করে দিবে না, কোনো সুযোগ সুবিধাও দিবে না। এটা কাউন্সিলর বলছে, কমিশনার বলছে। হ্যাঁ, এখন কি চাচ্ছেন আপনারা? এখন একটু চাচ্ছি সুবিধা, রাস্তাঘাটটা একটু করে দিবেন, সেই জন্য কি এখানে এসছে? হ্যাঁ। আপনার নাম কি? অঞ্জলি সরকার। অঞ্জলি সরকার।